আমার অপূর্ব লেগেছে। স্বপ্নের বাড়ি তো হয়, স্বপ্নটা সত্যি করেও। এখানটাতে আমরা একটা স্টাডির জায়গা করেছি, স্টাডি কাম বুক সেলফ। এখানে যেমন প্রথমে দেখাই ফল সিলিংটা, এখানে আমরা ওয়ার্ড্রপ বানিয়েছি। প্রায় 100 বছর আগে চৌকি, আগে বলেছিলাম যে প্রায় 100 বছর আগে চৌকি ছিল, সেটাকে আমরা মডিফাই করে এখানটাতে আমরা ডয়ার বানিয়েছি। লক টাইপে করে ফুললি স্টোরেজ করেছি এই জায়গাটা। ভিতরে স্টোরেজ আছে, উপরে মিরর আছে, লাইট আছে। এটা একটা পুরানো বেড ছিল, পুরানো মানে প্রায় 100 বছর পুরানো। সেই বেডটাকে আমরা ট্রলি বানিয়েছি, বানিয়ে এটাকে নতুন ফার্নিচারের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করেছি। এখানে বানিয়েছি ঠাকুর সিংহাসন, এখানে আমরা একটু লাইট দিয়ে। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা আমাদের ফিনিশ সাইড। এর ভিডিও মিডিলে আমরা যদিও দেখিয়েছিলাম আপনাদেরকে। এটা হলো গড়িয়া তালতলা রিক্সা স্ট্যান্ডের ওখানে। তো সেই ভিডিওটা তখন ছিল আমাদের মিডিল পজিশনে, এখন কাজ কমপ্লিট, একটু দেখাই। তো এখানে আমাদের এই বাড়িটার টোটাল কাজই হয়েছে। এখানে যেমন প্রথমে দেখাই ফল সিলিংটা, এখানে টোটাল আমাদের ফল সিলিংয়ে কাজ হয়েছে। এখানে চারদিকে ট্রে সিলিং আমরা বানিয়েছি, এখানে মেন সিলিং হয়েছে। তার সঙ্গে এখানে কোবলা ছিল, এখানে আমরা ওয়ার্ড্রপ বানিয়েছি, দিয়ে এখানে আমরা সেলফিং সিস্টেম করেছি। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেখানে যেমন সেকশন ওনারা বলেছেন সেই মতো সেকশন আমরা তৈরি করেছি। এখানেও স্টোরেজ করা আছে ফুললি, এখানেও করা আছে। উপরটা আমরা হাইড্রোলিক পাল্লা বানিয়েছি। এখানটাতে আমরা একটা স্টাডির জায়গা করেছি, স্টাডি কাম বুক সেলফ। তো এখানে বুকস রাখার জায়গা আছে। এবার এই স্টাডি, এবার যেহেতু জায়গাটা শর্ট, স্টাডি একটা যদি পুরো প্রপারলি আমরা বড় টেবিল বানাই তো যাতায়াতের অসুবিধা হবে, সেই জন্য আমরা এখানে বানিয়েছি একটা ফোল্ডিং টেবিল। এটা তুলে দিলে টেবিল হয়ে যাবে, আবার প্রয়োজন না থাকলে আমরা এটা নামিয়ে দেব, এটা পাল্লা সিস্টেম হয়ে যাবে। এখানে পড়ার জন্য লাইট লাগবে, সেখানে আমরা এখানে লাইট দিয়েছি। আর এখানে একটু দেখাই, এখানে পুরোতে ওয়ালে কালারের কাজ হয়েছে। এটা একটা পুরানো প্রায় 100 বছর আগে চৌকি, আগেও বলেছিলাম যে প্রায় 100 বছর আগে চৌকি ছিল, সেটাকে আমরা মডিফাই করে এখানটাতে আমরা ডয়ার বানিয়েছি। দেখে পুরো ডয়ার বানিয়েছি। এগুলো পুরানো ফার্নিচার ছিল ওনাদের, এগুলো আমরা পালিশ করে এর সঙ্গে মিলিয়ে দিয়েছি। ওয়াল একটুখানি এখানে ডেকোরেটিভ ফিটিংস লাগিয়েছি। এখানে একটা বুদ্ধ মূর্তি থাকবে, তার জন্য এখানে আমরা সেলফিং করে উপরে লাইটের ব্যবস্থা করেছি। তারপরে চলে আসবো ভিতরে একটা রুমে। এটা ডাইনিং এরিয়া হিসাবে ইউজ হবে। এখানে কিচেন আছে, এখানে হলো ককার ইউনিট, এখানে পুরো স্টোরেজ আছে। এখানে আমরা মাইক্রোওয়েভের জন্য ফোল্ডিং সেলফ দিয়েছি, এখানে ফুললি স্টোরেজ আছে। এখানেও একটা খাবার টেবিল, এটাও ফোল্ডিং টেবিল। এখানে আমরা ফোল্ডিং টেবিলের কাছে যদি এবার টিভি রাখার অসুবিধার জন্য এখানে আমরা ওয়ালে একটা ছোট টিভির জায়গা করেছি। আর এখানে সেটটপ বক্স রাখার জন্য উপরে আমরা একটা সেলফিংয়ের ব্যবস্থা করেছি। আর এইখানে একটা বিমের পাশে একটা ছোট্ট জায়গা ছিল, এই জায়গাটাও যাতে কাজে নেওয়া যায় সেজন্য এই জায়গাটাও আমরা পুরো সেলফিং করে কাজে নিয়েছি। উপরেও পাল্লা বানানো আছে। এবার স্টোরেজ কম হওয়াতে আমরা ভাবলাম স্টোরেজ কোথায় দেওয়া যায়, সেজন্য এই জায়গাটাতে একটা আমরা উপরে লক টাইপে করে ফুললি স্টোরেজ করেছি এই জায়গাটায়। আর এখানে আমরা একটা ড্রেসিংয়ের ব্যবস্থা করেছি। ভিতরে স্টোরেজ আছে, উপরে মিরর আছে, লাইট আছে। তারপরে চলে আসবো এই রুমটা। এটা একটা পুরানো বেড ছিল, পুরানো মানে প্রায় 100 বছর পুরানো। সেই বেডটাকে আমরা ট্রলি বানিয়েছি, বানিয়ে এটাকে নতুন ফার্নিচারের সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করেছি। এখানে একটা ট্রলি আছে, এখানে একটা ট্রলি আছে। এখানে মোবাইল টোবাইল বা ওষুধপত্র রাখার জন্য যাতে অপারেট করা যায় সেই মতো একটা আমরা এখানে স্টোরেজ বানিয়েছি। এখানে বানিয়েছি ঠাকুর সিংহাসন, এখানে আমরা একটু লাইট দিয়ে একটু এখানে জালি কাটিং করে এখানে আমরা লাগিয়েছি। এখানে পুজোর সময় এখানে দিয়া টিয়া জ্বালানোর জন্য এখানে আমরা জায়গা বানিয়েছি। এখানেও স্টোরেজ আছে, এখানেও কিছু ঠাকুরপত্র ফটো ফ্রেম রাখা যাবে সেই জায়গা করেছি। এইদিকে একটা পুরো লক বানিয়েছি, এইখানে একটা স্টোরেজ বানিয়েছি। এই সেলফগুলো সবই ফোল্ডিং সেলফ, এগুলো খুলে আপনারা পরিষ্কার করতে পারবেন, ওয়াশ করতে পারবেন। এই রুমে একটা আমরা ওয়ার্ড্রপ বানিয়েছি, যেই ওয়ার্ড্রপ আমরা ওখানে দেখালাম একই জিনিস এখানেও আমরা একটা ওয়ার্ড্রপ ফুললি ওয়ার্ড্রপ বানিয়েছি। উপরে হ্যাঙ্গিংয়ের জায়গা দিয়েছি, নিচে এখানে ডয়ার দিয়েছি, নিচে সেলফের জায়গা দিয়েছি, উপরে এখানে পাল্লা দিয়েছি। এটাও পুরানো বেড,
এটাও পুরনো বেড, এনাদের টোটালি পুরনো বেড ছিল। সেই বেডগুলোকে যেহেতু কন্ডিশন ঠিক ছিল, সেই বেডগুলোকে কিভাবে কাজে নেওয়া যায় ফার্নিচারের সঙ্গে ম্যাচ করে, সেইগুলোকে আমরা ফার্নিচারের সঙ্গে ম্যাচ করে টোটালি ব্যাপারটা রুমের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করেছি। বাকি এখানে একটা এখন টিভি লাগাইনি, আমরা টিভির পজিশন করে রেখেছি। ফিউচারে চাইলে এখানে টিভি লাগাতে পারবে, সেটটপ বক্স বা রাউটার উপরে রাখতে পারবে। এখানে লফটের আমরা পাল্লা বানিয়েছি। তো এই বাড়ির টোটাল কাজই আমরা করেছি। তো আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, যে ছোট জায়গার মধ্যেও বাড়ি সাজানো যায়, যদি আপনাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার আছে, অবশ্যই আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট করবেন। আর আমাদের কাজ কতটা ভালো লাগলো ক্লায়েন্টের, একটু ওনার সঙ্গে আমরা কথা বলবো। তো ম্যাম, এরকম আপনার বাড়িতেও কাজ আমরা করলাম, তো আপনার কিরকম লাগলো বলুন, আপনার কাজ পছন্দ হয়েছে? আমার অপূর্ব লেগেছে। সত্যি কথা বলতে ইন্টেরিয়ার ডিজাইনিং বা এরকম ফার্নিশিং সম্পর্কে আমাদের মধ্যবিত্ত মানসিকতায় মনে হয় ওরে বাবারে এটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কারণ আমরা ইউজুয়ালি এরম টাইপের কাজকর্ম হোটেল বা সেরম জায়গায় বেড়াতে গেলে দেখতে পাই। ও প্রথম আমার জীবনে এই ধারণাটা পাল্টে দিয়েছিল যে না ম্যাম, আপনার যা রিকোয়ারমেন্ট, আপনার যা ইচ্ছে আমাকে বলুন। ওর একটাই বিশাল গুণ আমি দেখতে পাই, কারণ আমি ওর কাজ বহু দেখেছি। ও খুব তাড়াতাড়ি না ওর পার্টির পালসটা বুঝতে পারে, সে কি চাইছে। এর সঙ্গে শুধু যে আমি বলবো আমার কথাতেই ও করেছে তা না, আমার কথাটা বাস্তবে ফেললে কিরম দেখতে লাগে আমাদের কিন্তু আগে ও আপনা আপনি ওটা কম্পিউটারে তার একটা মানে যাকে বলবো খসড়া, মানে আমি যেটা চাইছি সেটা দেখতে কেমন লাগবে, এর সঙ্গে ওর অভিজ্ঞতাটাকে দুটোকে মিলেমিশে আমাদের স্বপ্নের বাড়ি তো হয়, স্বপ্নটা সত্যি করেও। কারণ দিনের শেষে যখন বাড়ি ফিরি তখন মনে হয় বাড়িতে আছি, বাড়ির মধ্যে যে ওয়ার্মথ, বাড়ির মধ্যে যে একটা মনে হয় আমার নিজের আরামের জায়গা, সেইটা ও আমাদের অনুভূতিটা দেয়। প্রতিটা রঙের ক্ষেত্রে বলুন কি লাইট ইউজ করতে হবে, ও প্রত্যেকটা জিনিস বলে। এবং এমন নয় যে কথাগুলো যখন বলছি এমন নয়, কিন্তু ও আমায় শিখিয়ে দিয়েছে। এটা আমি আমার মন থেকে বলছি, এই কারণে বলছি এটা যে আমার বিশাল ব্যয়বহুল হয়েছে তা না, আমার সাধ্যের মধ্যে হয়েছে। কতটা করলে আমার সাধ্যের মধ্যে হবে, আর সবচেয়ে বড় কথা যেহেতু আমাদের সময় হাতে কম থাকে, লো মেনটেনেন্স একটা বড় ব্যাপার হয়। যে সাজালাম পরে সেটা নষ্ট হলো, আমার ব্যবহার ঠিকঠাক সেটাকে যত্ন না নেওয়াতে সেই জিনিসও কোনোদিন দেয় না। ও রাদার বরঞ্চ আমাদের অ্যাডভাইস করে এটা করুন, এটা আপনার বছর বছর টিকে যাবে। এমন নয় যে ওকে ডাকবার জন্যে যাতে খুব কম সময়ের মধ্যে করে দিয়ে ছেড়ে দিলাম যাতে ম্যাম আবার ডাকে, তা নয়। ও কিন্তু এমনই লোক যে আমাকে কম ডাকতে হবে এমন জিনিসই আমি করে দেবো। তো এই জন্য ম্যাম যেটা বললেন যে এটা আমরা বহু ক্লায়েন্টকেই বলে থাকি যে কাজ হোক 2 বছর পর, 5 বছর পর, কিন্তু প্ল্যানিং থাকবে আজকে। অনেকের হয় না যে ফ্ল্যাট কেনার পর হাতে টাকা পয়সা কম আছে, আমি পুরো কাজ করাতে পারবো না। প্ল্যানিং হোক আজকে আমি কি করব। তো সেই মতো আমরা এটা সুবিধা হয় কি আমাদের কাজের ক্ষেত্রেও সুবিধে বা ক্লায়েন্টের ক্ষেত্রেও সুবিধে, যে আজকে প্ল্যানিং হলো যে কোন রুমে আমি কি করব, সেই মতো আমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট করতে পারি, আমরা পেন্ট করতে পারি। এবার পরে আমার হলো আমি পরে ফার্নিচার বানালাম, একটা আমি নিয়ে এসে বসিয়ে দিলাম। আমাদের নিজস্ব ওয়ার্কশপও আছে, সেটা আপনাদের বলেছি। আমাদের EM বাইপাস উত্তর পঞ্চনগ্রামে আমাদের ওয়ার্কশপ বা অফিস আছে। ওখানে আমরা চাইলে কি বলুন তো, এরকম যেমন অনেকে হয় যে 2টো রুম রেডি হলো, একটা রুম বাকি রয়ে গেল, সেই রুমের ফার্নিচার আমরা রেডি করে নিয়ে এসে বসাতে পারি। সেই জন্যই বলি যে ক্লায়েন্টকে আগে ডিজাইনটা আপনারা বানিয়ে নেন। ডিজাইনের জন্য আমাদের কোনো চার্জ থাকে না। আমরা ফার্স্ট টাইম হয়তো ডিজাইনের জন্য কিছু অ্যাডভান্স নিই, সেটা কাজের পরে আমরা ওটা মাইনাস করে দিই, ওটা ওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। ডিজাইনের জন্য আমরা একটা টাকাও চার্জ নিই না কারোর থেকে। সেই জন্য বলি আগে প্ল্যানিং করুন, ডিজাইন করুন, আপনি দেখে নেন যে আপনার কাজটা কীরকম লাগবে ফিনিশ, তাহলে আপনি নিশ্চিত আমাদের কার্পেন্টার লোক বা পেন্টার সবার কাজ করতেও সুবিধা হয়। একদম ভাবনাটাকে বাস্তব করা হচ্ছে আমার এই কারিগরের কাজ।